গ্রামের দিকে যেমন খোলামেলা পরিবেশ, চারদিকে লোকজন থাকলেও অসুবিধা নেই, কিন্তু শহরের ক্ষেত্রে তো আর সেটা হয় না। অন্ধকার থাকতে থাকতে মেয়েকে খাইয়ে দিল সারা দিনের মতো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তো বিয়ে, তো এত সকাল সকাল মানে কোনোদিনই ওঠা হয় না। এখনো বাইরে আলো বেরায়নি, এখন ওই 4:45 মতো বাজে। আজকে এতটা ভোরেই ওঠা হয়েছে। সবাই মিলে মোটামুটি রেডি হয়ে গেছি, বলতে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি। আসলে যাব একটা মন্দিরে। এই যে বাইরে কিন্তু এখনো অন্ধকার, আলো বেরায়নি। ওই রাস্তায় যে আলোগুলো দেওয়া আছে ওই আলোতেই মানে রাস্তাটা দেখা যাচ্ছে, আর চারদিকটা কিন্তু এখনো অন্ধকার হয়ে আছে। মন্দিরে যাওয়ার কারণ কিটা বলছি। মন্দিরে আসলে জল আনতে যাব। গ্রামের দিকে যেটা হয়, পুকুর থেকে জল তোলা হয়, ওই জল বিয়ের কনের মাথায় ঢালা হয়। আর শহরের দিকে তো আর পুকুর নেই, সেই কারণে এই মন্দিরটায় এসেছি। এই মন্দির থেকে জলটা নিয়ে গিয়ে বাড়িতে রাখা হবে। এই হলুদের পরে মেয়ের মাথায় এই জলটাই ঢালা হবে। আমরা অনেক ভোর ভোর এসেছি বলে তখন কিন্তু মন্দির খোলা হয়নি। অনেকক্ষণ মন্দিরে বসেছিলাম, তারপর মন্দিরটা খুললো। আর মন্দির খুলতে ব্রাহ্মণের সঙ্গে আলোচনা করলো। ব্রাহ্মণ বলে দিল কোন পাশের কল থেকে জল নিতে হবে। চল বসে যা। আরে না, মন্দির খুলে ধরে না, মাছ ধরে না। জলটা নিয়ে এসে এই যে ঠাকুরের কাছে রেখে দিল। পরে পুরোহিত আসবে, পুজো করার পরেই ওই জলটা মেয়ের মাথায় ঢালা হবে গায়ে হলুদের পর। এই যে নিয়মটা আমার বিয়েতেও যেটা হয়েছে, আমার বোনের বিয়েতেও সেটা হচ্ছে। ওই দই চিড়ে মানে সকালবেলা ওই যে জলটা নিয়ে এলো, জল নিয়ে আসার পরেই, এখন তো সূর্য ওঠেনি, এই অন্ধকার থাকতে থাকতে এই দই চিড়ে খেয়ে নেবে। তারপরে সারাদিন আর কিছু খাবে না। এখন এই 9টা মতো বাজে। মেসো রেডি হয়ে গেছে। শুধু মেসো না, যারা যাবে ছেলের বাড়িতে সবাই রেডি হয়ে গেছে। ছেলেকে যাবে আশীর্বাদী করতে। ছেলের গায়ে হলুদ হয়ে যাওয়ার পর ওই গায়ে হলুদ নিয়ে মানে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে এসছে, আর তার সঙ্গে সমস্ত তত্ত্ব মানে যাকে যেটা দেওয়া হবে সেই তত্ত্বও নিয়ে এসছে। আর এদিকটায় ছেলের বাড়ি থেকে যতগুলো তত্ত্ব এসছে সবগুলো তত্ত্বের ট্রে তারাই সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর হিসেব করছে মানে যটা তত্ত্বের ট্রে তটা এসছে নাকি।
গায়ে হলুদের আগেই কিন্তু ছেলের বাড়ি থেকে যে সবাই এসছে সবাই মেয়েকে এই যে আশীর্বাদ করছে, আর তার সঙ্গে তো ফটো তোলা আছে। আর আজকে মাসির ঘরের ভেতরটায় মানে যেহেতু গায়ে হলুদ আছে সেই কারণে হলুদ কালারের কাপড় দিয়ে পুরোটা সাজিয়েছে। আর গ্রামের দিকে যতটা খোলামেলা পরিবেশ হয় মানে অনেক লোকজন যেখানে বসতে পারবে, শহরের দিকে তো আর এটা হয় না। তাই একটা রুমের ভেতরেই মানে অনেকেই যারা এসছে যতজন ধরেছে সবাই আছে, আবার নিশ্চয়ই কিছুজন চলে গেছে খেতে। আশীর্বাদ হওয়ার পরেই গায়ে হলুদটা হবে। আর যেহেতু গায়ে হলুদ বলে কথা সেই কারণের জন্য সবাই হলুদ রঙের শাড়ি পরেছে। তবে গায়ে হলুদের ভিডিওটা দেখাতে পারলাম না কারণ ওখানে কোনো রকম ভিডিও করা হয়নি। তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আজকে দুপুরে সবার জন্যই কচুরি হয়েছে, মানে কড়াইশুঁটির কচুরি, কিন্তু মা আমাদের জন্য আবার ভাত রান্না করে। রাত্রিবেলা বিয়ের ভিডিওটা পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব।